স্বৈরাচারী সরকার পাঠিয়ে দিয়েছিল, কিন্তু আবার সেই নওয়াজ শরীফ পাকিস্তানে এসে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছে। আমার বন্ধুরা আমার, এই দৃষ্টান্ত আপনাদেরকে মনে রাখতে হবে। বিএনপি এই নদীর শেওলা নয়, পশুচাষ নয় যে আপনারা ভেসে যাবে, আমরা ভেসে যাব। তারেক রহমানকে বাংলাদেশে আনা হলে এই টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, মাওয়া থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত, গাবতলী থেকে জিয়া আন্তর্জাতিক পর্যন্ত, কাশপুর ব্রিজ থেকে জিয়া আন্তর্জাতিক পর্যন্ত এবং টঙ্গী থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত মানুষের দল হবে। যেমন ইয়াতে যায়, কাফেলার মতো দল হবে। হাসিনার সরকার আপনাকে উদাত্ত আহ্বান রাখতে চায়, এই ভুলটি করেন না। জাতির সাথে লেজ দিয়ে কান ঘুরতে দেন না। বিমানবন্দরে তাকে গ্রেফতার তো দূরের কথা, বিমানবন্দরে তাকে ভিআইপি মর্যাদা দিয়া আনতে হবে। এটা সেদিন বাংলাদেশের 18 কোটি জনগণ প্রমাণ করে দিবে। আর সেদিনই আপনার সরকারের পতন ঘটবে। আজকে সারা বাংলাদেশে আলেম উলেমাদেরকে নিয়ে যা মিনি করছেন, 70 আমরা যা দেখতে পেয়েছি, আমার মনে হয় স্বাধীনতার যুদ্ধেও এমন ঘটনা ঘটেনি। আজকে বাংলাদেশে তিনবার যে দল ক্ষমতায় এসেছে, সেই দলকে আমার নেত্রী তিনবার প্রধানমন্ত্রী হয়েছে। এরপর জিয়াউর রহমান স্বাধীনতার পরে সবচেয়ে যে সংগঠন সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিল, সেই সংগঠনের মহাসচিবকে একটি ময়লার গাড়ি পুরানো মামলায় দেন। নিরজ্জ শিখ জাতি আপনাদের প্রতি সেদিনেই ছোট ফেলেছে। একজন এত বড় নেতা, দলের মহাসচিব, আজকে তাকে বারবার বিনা কারণে তাকে জেলে পাঠানো হচ্ছে। বাংলাদেশের 90-এর গণঅভ্যুত্থানের সাহসী সৈনিক, 2 সাহসী সৈনিক, এক আমানুল্লাহ আমান, এক হাবিবুর রশিদ হাবিব ছিলেন তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট। 2 জনই এখন বিএনপির কেন্দ্রীয় নেতা। তাদেরকে যাদের জাতীয়তাবাদী দলের মূলদল এবং সব অঙ্গ সংগঠনের ভাইয়েরা আজকে এই কানাডার প্রার্থী আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, আমাদের আদর্শ পুরুষ জিয়া রহমান সাহেবের সাধারণ প্রার্থীতে আসার জন্য আজকে আমরা সকলেই মাওয়া পর্যন্ত এসে মাওয়ার থেকে আমরা ফেরত আসছি। এই বন্যাজনিত কারণে আমরা না আসার পরেও এই বৃষ্টি বাদল দুর্যোগ এর মধ্যে আপনারা এই আমাদের সাধারণ প্রার্থী পালন করতেছেন সুন্দরভাবে। এটা জেনে এবং শুনে আমি খুব আনন্দিত। এবং তাকে মহামান্য হাইকোর্ট জামিন দেওয়ার পরও এই নিরজ্জ সরকার তার মায়ের জানাজায় উপস্থিত হতে দেয়নি। এটি আগামী নির্বাচনে এই বাংলাদেশের 18 কোটি মানুষ জবাব দিবে। মায়ের জানাজায় সন্তান উপস্থিত হতে পারেনি, এত জুলুম, এত নির্যাতন এদেশের মানুষ মেনে নিবে না, নিতে পারে না। সাথীরা আমার, বন্ধুরা আমার, প্রথমের ঘন্টা বেজে উঠেছে, পালাবার পথ পাবেন না, তাই যা খুশি করছেন। এগুলো করে শেষ রক্ষা হবে না। শেষ রক্ষা জাতীয়তাবাদী শক্তি আপনাদেরকে হতে দিবে না, দিবে না, দিবে না ইনশাআল্লাহ। সাথীরা আমার, বন্ধুরা আমার, রানা প্লাজার ধ্বংসের ঘটনা আপনারা জানেন। সেখানে একটি দেশের প্রধানমন্ত্রী কি বলল যে সে আমাদের দলের কাগজ দেখেছি, কোথাও তার নাম নেই। আর আমরা আবার কি দেখতে পেলাম, সেখানকার সংসদ সদস্য মুরাদ জং তার কপালে চুমা দিচ্ছে।
আহা, শুনলে লজ্জা হয়। সাথীরা আমার, বন্ধুরা আমার, সাক্ষাৎ চত্বরে এই আলেম মুলামাদের প্রতি নির্বিচারে গুলি, উপর থেকে প্লেনে 300 টেম্পারেচারের পানি, গরম পানি, সাউন্ড বোমা ফাটিয়ে তাদেরকে বিভ্রান্ত করেছে। তাদের লাশও অনেকে ফিরে পায়নি। সাথীরা আমার, বন্ধুরা আমার, আজকে আমি মনে করি যেহেতু আল্লাহর কোরআন সত্য, হাদিস সত্য, সেহেতু এই আলেম ওলামাদের কারণেই এই সরকারের ধ্বংস হবে। বঙ্গবন্ধু এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মাটিতে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করেই নির্বাচন হতে হবে, করে ছাড়বে ইনশাল্লাহ। এই আশাবাদ আমরা করি। এটা বাংলাদেশের জনতার দাবি হয়ে পড়েছে। সাথীরা আমার, বন্ধুরা আমার, আপনারা শুনেছেন আমাদের প্রিয় নেতা জনতা জনাব কে এম হেদায়েতুল্লাহ আওরঙ্গজেব মাওয়া পর্যন্ত এসেছিল, কিন্তু তিনি মাওয়া থেকে ফেরত যেতে হয়েছে। সাথীরা আমার, বন্ধুরা আমার, আগামী নির্বাচনে আপনারা তার হাতকে শক্তিশালী করবেন এবং আমাদের যে কোনো মাননীয় বেগম খালেদা জিয়ার নির্দেশে যে আন্দোলনে আসুক না কেন আমরা তা যথাযথভাবে পালন করব। এবং আমাদের বর্তমান মুখপাত্র শামসুজ্জামান গুরু সাহেব বলেছে, প্রয়োজন বোধে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের জন্য জাতীয়তাবাদী দলের শক্তি স্বেচ্ছায় কারাবরণ করব। এবং আমি বলতে চাই, শেখ হাসিনার সরকার আজকে কারাগারে জায়গা দিতে পারবেন না। জাতীয়তাবাদী পরিবারের লোক এভাবেই স্বেচ্ছায় কারাবরণ করবে ইনশাল্লাহ। আপনারা প্রস্তুত আছেন? সাথীরা আমার, বন্ধুরা আমার, নেত্রীর নির্দেশে আমরা যে কোনো কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ব এই আশাবাদ ব্যক্ত করে আপনারা এই প্রতিকূল পরিবেশে উপস্থিত হওয়ার জন্য আমারও জাতীয়তাবাদী দল বিএনপি দামোদর উপজেলা পক্ষ থেকে ছাত্র দল, যুবদল, ছাত্র দল, শ্রমিক দল, সকল অন্য সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি